আগামী 1 সেপ্টেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে। বর্তমানে এদেশের অধিকাংশ হেসেলেই এলপিজি গ্যাস সিলিন্ডারে রান্না হয়। প্রত্যেক গৃহস্থলী অন্তত গুরুত্বপূর্ণ অংশ এটি। গত জুলাই মাসে গ্যাসের দাম একটু কমেছিল, আগস্ট মাসে ফের তা বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আম জনতাকে স্বস্তি দিয়ে গ্যাসের মূল্য কমাতে পারে বলে আশা করেছেন অনেকেই। পরবর্তী নিয়মটি হলো সিম কার্ডকে নিয়ে, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে স্প্যাম কল নিয়ন্ত্রণ নিয়েও একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্প্যাম কল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যেই জিও, এয়ারটেল সহ একাধিক সংস্থাকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রাইয়ের তরফ থেকে। পরবর্তী নিয়মটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। সেপ্টেম্বর মাস থেকে এইচডিএফসি ব্যাংকের কার্ডের রিওয়ার্ড পেমেন্টের লিমিটও লাগানো হচ্ছে। জলের বিল, বিদ্যুতের বিলের মতো প্রয়োজনীয় পরিষেবার বিল পেমেন্ট করলে এবার থেকে একজন গ্রাহক সর্বাধিক 2000 রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। সেই সঙ্গে আইডিএফসির অর্থাৎ ব্যাংকের ক্রেডিট কার্ড পেমেন্টের তারিখ 15 তারিখ দেওয়া হয়েছে। এছাড়াও ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে যদি রুপি ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তাহলে অন্য কার্ডের মতো একই রিওয়ার্ড পয়েন্ট প্রদান করা হবে। পরবর্তী নিয়মটি দেখুন, আগামী মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা নিয়েও একটি সুখবর দেওয়া হয়েছে। অনেকদিন ধরে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জিএ বাড়ানো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এখন জানা যাচ্ছে শীঘ্রই 3% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। পরবর্তী নিয়মে কি বলেছে, রান্নার গ্যাস সিলিন্ডারের মহার্ঘ ভাতার পাশাপাশি আগামী মাসে আধার কার্ড সংশোধন নিয়েও নয়া আপডেট ঘোষণা করা হতে পারে। আগামী 14 সেপ্টেম্বর অবধি আধার কার্ডের কোনো ভুল থাকলে সেটি ফ্রিতে সংশোধন করে নেওয়া যাবে। এরপর থেকে এর জন্য চার্জ গুনতে হবে। এই নিয়ে নয়া কোনো ঘোষণাও হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বুঝতেই পারছেন যে এই সমস্ত কিছু নিয়ম জারি হয়েছে, যা আপনাদেরকে ভিডিওটিতে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।